আর মিলিবণিক চ্যানেলে আপনাদের সবাইকে আমার স্বাগত। আজ আমি একটি বিকেলে জলখাবার নিয়ে এসেছি। এটা সকলেরই জানা, তবু আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। দেখুন, এটি একটি বিকেলে জলখাবার এবং একটি ভেজিটেবিল কাটলেট। প্রথমে আমি গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি, তারপরে আলুটাকে আমি গ্রেট করে নিলাম। তারপরে দেখুন বাঁধাকপি কুচি করে নিলাম, বাঁধাকপি কুচি করে নিয়েছি। বাঁধাকপি কুচি করে নিয়েছি এবং এরপরে আমি বিটটাকে কুচি করে নিলাম। দেখুন, বিটটাকে খুব আস্তে আস্তে সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। হ্যাঁ, আমার গ্রেট করাটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। এখন আমি কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের পরে আমি ওর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে কারি পাতা, এবং এখন আমি নারকেল কোড়া দিলাম। নারকেল কোড়াটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর বাদাম কুচি দিয়ে দিলাম। মানে নারকেল এবং বাদাম দিলে জিনিসটা খুব সুন্দর হয় এবং খেতেও টেস্টি হয়। বাদাম আর নারকেলটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। দেখুন, খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং আমি ভাজাটাকে একটা বাটিতে তুলে নিয়ে রেখে দিলাম। ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবং এখন আমি প্রথমে বিট দিয়ে দিয়েছি, তারপরে দিলাম বাঁধাকপি পুরনো, এরপরে দেখুন আলুটাকে খুব সুন্দর গ্রেট করে নিয়েছি এবং এরপরে দিলাম গাজরটা দেওয়ার পর আমি ওর মধ্যে অল্প লঙ্কা দিয়েছি যাতে বাচ্চারাও খেতে পারে, সেই জন্য আমি এইভাবে বানিয়েছি। ঝাল কম দিয়ে যেন অল্প করে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা বেশি লঙ্কাও দিতে পারেন, আবার কম দিয়ে যেমন খুশি আপনারা তেমনভাবে ওটা দিতে পারেন। এবং এরপরে ওটা কড়াতে নাড়িয়ে নিয়েছি। তারপরে নুন দিলাম আর অল্প হলুদ দিয়েছি, বেশি হলুদ দেইনি, হলুদের বেশি একটা গন্ধ হয়, সেই জন্য কম হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে নাড়তে হবে। বেশিরভাগ মশলা নাড়ার পর খানিকটা জল বেরোবে। এখন আমি ওটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। যে এটা এখন কষে এসছে, তার উপরে আমি ওর মধ্যে আলু ম্যাশ করে দিলাম। দুটো সেদ্ধ আলু ওর মধ্যে ম্যাশ করে দিয়েছি যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। এখন তার উপর দিয়ে আমি যে নারকেল আর বাদামটা ভেজে রেখেছিলাম এবং কারি পাতা ওটা ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম যাতে বাইন্ডিংটা খুব সুন্দর হয় এবং আমার চপটাও খুব ভালো হয়ে ওঠে। যেইভাবে আমি নাড়াচ্ছি আপনারা এইভাবে করেই করবেন। এটা আমার মোটামুটি হয়ে এসছে। নাড়িয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে খুব সুন্দর করে নাড়াতে হবে। এখন আর ওর মধ্যে আমি আমার রোস্টের যে মশলা করেছিলাম বাড়িতে, আমার হোমমেড করা মশলা, সেই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি এবং একটু গরম মশলা ওর মধ্যে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। আমার ওটা এখন কমপ্লিট হয়ে গেছে পুরটা। তার উপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে দিলাম যাতে পুরোটা ওপর নিচ হয় এবং মশলাগুলো পুরো ঢুকে যায়, সেই জন্য। এখন ওটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করব কিছুক্ষণের জন্য। রেখে দিয়ে আমি ওটা ঠান্ডা করছি।
আমার ওটা ঠান্ডা প্রায় হয়ে গেছে। এখন ওটাকে আমি শেপ দেব। আপনারা যেরকম পারবেন সেরকম শেপ দেবেন। আমি এটাকে লম্বা করে করেছি, আপনারা চাইলে গোল করেও দিতে পারেন, চ্যাপটা করে গোল করেও দিতে পারেন। আমি এটা লম্বা সাইজে রেখেছি, যেহেতু কাটলেট সেই জন্য আমি এটা করছি দিয়েছি। হ্যাঁ দেখুন, এটা খুব সুন্দরভাবে হয়েছে। ভিটামিন এটার মধ্যে সবজি, সব ভিটামিন সবজিগুলো আছে দেখুন, গাজর, বিট, পটেটো, বাঁধাকপি। বাচ্চারা তো সবজি খেতে চায় না, সেই জন্য বাচ্চাদেরকে এরকম করে বানিয়ে দিলে ওরা খেতেও ভালোবাসবে এবং পুষ্টিকর একটা খাবার তৈরি হবে। এর মধ্যে সব ভেজিটেবলগুলো ওর মধ্যে থাকবে। আস্তে আস্তে আমি শেপ দিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। খুব ধীরে ধীরে লম্বা করে সাইড দিয়ে আমি ওর মধ্যে কারি পাতা দিয়েছি। কারি পাতার একটা খুব ফ্লেভার হয় এবং কারি পাতা আমাদের শরীরের পক্ষে খুব ভালো। ওর মধ্যে হিমোগ্লোবিনও বাড়ে। যাদের হিমোগ্লোবিন কম আছে তারা এইভাবে কারি পাতা দিয়ে খেতে পারেন। আমার মোটামুটি সব রেডি হয়ে গেল চপগুলো। এখন ওটা আমি পরবর্তী নেক্সট স্টেপে যাব। যাতে ভাজাটা খুব মুচমুচে হয় এবং ক্রাঞ্চিও হয়। দেখুন আমি ওটা কিভাবে করছি। একটা একটা করে আমি সেই ব্যাটারে গুলে বিস্কুটের গুঁড়োর মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি সব কটাকে এইভাবে একই প্রসেসে সব কটাকে আমরা এইভাবেই করে নেব। দেখুন গাজর আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। যাতে ভিটামিন এ আছে, যাদের চোখের প্রবলেম আছে তারা গাজরটা খেতে পারেন এবং এটা বাচ্চাদেরকে আপনার স্কুলে টিফিন হিসাবেও দিয়ে দেবেন। বিকেলের নাস্তা হিসাবে আপনারা এটা খাবেন। এমনকি যখন বৃষ্টি হবে, খুব ঠান্ডায় পড়বে, তখন এটাকে আপনারা স্যালাড সহকারে পরিবেশন করতে পারেন। দেখুন আমার সব কোটিংগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওটাকে ভেজে নেব তেলে। নেক্সট স্টেপে আমি যাচ্ছি। ওটাকে আমি এখন খুব লো ফ্লেমে ওটাকে আমি এখন একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ, 3টে 4টে আপনারা যেমন খুশি তেমন দিয়ে নিতে পারেন। এটা আমি বেশি তেলে করিনি, অল্প অল্প তেলে লো ফ্লেমে ভেজেছি, যাতে যারা ডায়াবেটিক্সের পেশেন্ট আছে, যারা হার্টের পেশেন্ট আছে তাদের জন্য এটা খুবই উপকারী একটি সুস্বাদু খাবার। এইভাবে করে ঘুরিয়ে নেবেন, তাতে ওপর নিচ সব আচ্ছা। এখন তো সবাই হেলথ কনসাস, অয়েল ফ্রি খাবার খেতে চায়, সেজন্য আমি কম তেলে এটা ভেজেছি। এবং এইভাবে যদি আপনারা বানিয়ে খান তাহলে দেখবেন খুবই ভালো লাগবে এবং বাড়ির সকলকে আপনারা এইভাবে পরিবেশন করতে পারবেন। অল্প অল্প দেখুন একটা ব্রাউন কালারের মতন হয়ে আসছে ধীরে ধীরে। এবং এইভাবে লো ফ্লেমে ভাজলে ভেতরটাও ভাজা হবে আর ওপরটাও খুব সুন্দর হবে, লালচের একটা রং ধরে আসবে। দেখুন আমার 4টে ভাজা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী আমি আরও 4টে ভাজা একসাথে দিয়ে দেব। আস্তে আস্তে লো ফ্লেমে ভাজা হচ্ছে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে নেবেন। এবং আপনারা কোন ভিডিও, কেমন ভিডিও আপনারা পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সামনে সেই ভিডিওটি তুলে ধরতে। নমস্কার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।